হচ্ছে আর্ট আর আর্টিস্ট তো হ্যালো এভরিওয়ান, আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমি ইন্ডিয়া টু বাংলাদেশ যাচ্ছি। তো রায়গঞ্জ থেকে আমি এখন এসেছি চাকদাতে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে চাকদা থেকে বনগা অবধি। তো এখনই আমি টোটোতে আছি আর এটা প্রায় অনেকক্ষণ লাগবে। তো শেষমেশ 1 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম হচ্ছে বেনাপোল বর্ডারে। আর এই একটা জিনিস তৈরি হচ্ছে, তবে এটা কী জিনিস তৈরি হচ্ছে আমার জানা নেই। তবে এটা অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে, হয়তো ট্রেন লাইন হবে, হয়তো কিছু দেখে যেরকম মনে হচ্ছে। তো তারপরে আমরা গেলাম হচ্ছে টাকা এক্সচেঞ্জ করতে, মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকা থেকে বাংলাদেশি টাকায় আর কি এক্সচেঞ্জ করতে হবে, তা না হলে তো ওখানে গিয়ে খুব অসম্ভব হয়ে যাবে। তো সেখান থেকে সব কিছু করে আমরা বর্ডারে চলে গেলাম। লাগেজ নিয়ে, আর একজন ছিল সে আমাদের লাগেজ বয়েছিল। তবে আমরা নিজেও পারতাম আর কি এই লাগেজ পাওয়াটা, তার জন্য তাকে ফিস দিতে হয়েছে এক্সট্রা। তো এরপরে আসলাম আমরা হচ্ছে এই ভেতরে, যেখানে মেন কাউন্টার, যেখানে আমাদের চেক আপ হবে, আমাদের সব কিছু স্ক্যান। 1 hour later. কি করতেছে এখানে? কি তো বর্ডার ক্রস করেই আমরা বাসের টিকিট কেটে নিয়েছি। এই দুটো টিকিট এই কাউন্টার দাও, রেখে দিও আমার কাছে। এখানে রাখি দাও, যত্ন করে রাখবে, কিন্তু এই দুটো ব্যাগের নাম্বার। যাই তাহলে, আমি আছি। বাংলাদেশে এসে প্রথম জার্নি শুরু হয়ে গেলে আমরা উঠে বললাম গোল্ডেন লাইন বাসে টিকিট কেটে। তো এখানকার এই বাসগুলো ভীষণ সুন্দর, আর সবগুলো ফ্যান ট্যান একদম অন্যরকম। মনি আমরা এখন কোথায় বল তোমার? মনি আমরা কোথায়? মনি আমরা কোথায় বলো? বলো বলো কোথায়? এই প্রাইভেট বাসগুলি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটাতে জার্নি মনেই হয়নি একদম 2-2.5 ঘন্টা জার্নি। বাংলাদেশের গোল্ডেন লাইন বাসে আছি, আর এখানে আমাদের বাংলাদেশে আসার আগেই আর কি এমন স্ক্যাম হয়ে গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আপাতত আমাদের ডেস্টিনেশন মাগুরায়, সেখানে যাব। মানে আমরা বর্ডার পার করিয়ে নিয়ে আমাদের ইন্ডিয়ান লোকরা আমাদেরকে স্ক্যাম করে দিয়েছে, পুরো মাত্রায় স্ক্যাম করে দিয়েছে। বর্ডারে চেকিং হয়েছে, সেটা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, অবশ্যই তারা চেকিং করবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ সাপোর্ট করি, সম্পূর্ণ তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করি। তো বাস থেকে নেমে আমি সেই পিসির বাড়ি গিয়ে সেখানে খাওয়া দাওয়া করে টানা 2-3 ঘন্টা এমন ঘুম দিয়েছি যে আমার কিছু মনেই নেই যে আমি কোথায় এসেছি। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু বাজারে, আর আসলে পিসামশাইয়ের দোকানে। তো এখানে পিসামশাই এসে দোকানে ছিল, আর আমি, বাবা, পুতুরি আর সুবল দাদা মিলে গিয়েছিলাম। তো ওখানে খানিকক্ষণ বসে থাকার পরে আমরা আবার বাড়িতে ফিরি, আর এখানে টুকটুকি করেই ফিরেছি। এটা ভীষণ আরামদায়ক জায়গা, খুব হাওয়া টাওয়া লাগে। তারপরে আবার পিসির বাড়িতে ফিরে দেখি যে মা সবাই মিলে গল্প করছে। হাততালি দেই। সেটা হচ্ছে আজকে খোলা হয়, টিকি পাওয়া গেছে। টিকি পাওয়া গেছে, দেখা হবে। ডিনার সেট। আচ্ছা, যে কোনো বিয়ে বাড়ি কাচের বাটি সেট ছাড়া তো অসম্পূর্ণ। একটা ডিনার সেট পাবো দেখে আমরা কিনি নাই। শুধু আমরা কোনো বাড়িতে দুনিয়ার কাছের জিনিস বস্তা করে এখন মা খাটের নিচে রেখে গেছে, আবার সুকেস ভরা। না না, ডিনার সেট যদি না পাও তাহলে ওই বিয়ে বাড়ি তো বৃথা বাদ। তুমি জানো ওনাদের সাথে আমার মার কত ভালো সম্পর্ক, তাইলে ওরা যদি খারাপ জিনিস দেয় জিপ দেখে বোঝা যাবে কেমন সম্পর্ক। আমার জন্মদিন ডিজাইন দিবা বুঝছো? আমার জন্মদিনে ওরা চেন দিছিল সর। আরে তুমি কি খাবে? মুড়ি সোনার চেন দিছিল, পোলাও আর মাংস। এই এগুলো খালি প্লেট ভিডিও করবা?
দাও দাও প্লেটে দাও আর প্লেটে দাও এইবার আনো খালি এইবার আনো আস্তে আস্তে আমাদের দিতে থাকো ওমা এটা গ্রিন টি কাপ সুন্দর এগুলোর ভিতরে চা দিলে কিন্তু লস মানুষ ওটা চিকেন হাতা সেটা যে যাই উঠাও না কেন চিকেন উঠবে নাকি এটাতে ওনারা সেই আমার এলাকার সুপার চামচ হ্যাঁ ও এটা স্যুপ স্যুপ ওরে বাবা এটা বড় কয়টা আছে দুইটা আছে না বড় ছোট তিনটা চারটা 4 সাইজের ও ছয়টা পায়েসের বাটি এটা মাংসের বাটি ওটাই তো মাংসের বাটি তাকে নিয়ে যেতে বলছে আমি আগে ভিডিওতে বলে দিছি যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা এই জন্য সব খুলে দেখাইলাম হ্যাঁ হ্যাঁ দরকার নাই হ্যাঁ দেখে নেবে এটা কি দিবে দেখে নেবে কিন্তু রাতে চাই না না এটাতে পাবদা মাছ যাবে পাবদা মাছ আরে এটা পোলাও দেয়ার ওটা ট্যাংরা মাছের ঝাল হবে এটা হ্যাঁ না না এটা হচ্ছে চিতল মাছের এটার উপর ভাত চিতল পোলাও বিরিয়ানি থাকা হবে এর মধ্যে সব আইটেম একসাথে একটু করে পড়ে এগুলোই স্যার তাহলে আর মালিশ এগুলো ব্যবহার করতে না পরে তো ভাঙে না কি এটা কি নিচে বসে খাওয়ার জন্য দিনের বেলা চায়ের কাপ আছে কি সুন্দর তো টেবিল তো বিশাল বড় লাগবে যতগুলো আছে সব সেট করতে আমি স্ক্যাম নিয়ে একটা অন্য ভিডিও বানাবো অবশ্যই তবে এই ভিডিওটা একটু বলে রাখি এই যে আমরা এই জায়গাটাতে গেছিলাম বর্ডার হোটেল যেটা আমরা সবার প্রথমে মানি এক্সচেঞ্জ করেছি এখানেই আমাদের সাথে হয়ে গেছে স্ক্যাম মানে আমরা বুঝতেই পারিনি ওরা আমাদের আপ্যায়নের জন্য ওরা তার ফিজও নিয়ে নেবে মোটামুটি 22,000 টাকা আমাদের পাওয়ার কথা ছিল কিন্তু তারা আমাদের 19,000 সামথিং দিয়েছে চলো ব্যাক টু আবার পিসির বাড়ি বাংলাদেশে তো এখানে হচ্ছে এটা হচ্ছে নকশি কাঁথার কাজ করা কাঁথাটা অনেক বড় প্রায় ডবল বেড সাইজের মতো কি সুন্দর এক মাপের দেখো দেখো একদম এক মাপের তুমি যদি ভিডিও করো এই কালার কতগুলো আছে না এটা তো না এটা না সব মা মাসিমা কাকিমা সব আসন বানাইছে এ হচ্ছে আর্ট আর আর্টিস্ট আমার পিসি হ্যাঁ এতগুলো মেয়ে বাবা এই দেখো বাবা মনে হয় দেখ সব ইকুলে যাচ্ছে নতুনই ইকুলে যাচ্ছে দেখে যা এই যে মেয়েই তো বানাইছে হ্যাঁ এই যে দেখছো এটা আবার মাথায় ঝুটি বাঁধা মেয়ে এটা কি খেলনা ও পিসি এটা কি উল দিয়ে বানাইছো কাঁথার এটা মোটা করে নিছে ও কাঁথা সেলাই সুতা ডবল করে না বানাবো আমি একবারে যাও এটা একটা আমি একটা বানাবোই 5 বছরে না হোক 10 বছরে তো বানাবো ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরের পার্টের জন্য স্টে টিউন